আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম উপকরণ দিয়ে কিভাবে মজাদার পাস্তা রান্না করা যায়। আর এভাবে পাস্তা রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। উপকরণ কম কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। প্রথমে আমি পানি নিয়েছি, পানিটা ভালো করে ফুটে নিতে হবে। পানিটা যখন বলক চলে আসবে, এভাবে ফুটবে, তখন আমি এখানে দিয়ে দেব পাস্তা। এখানে হাফ কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। যে কুকড়ানো টাইপের পাস্তা আছে সেটা নিয়েছি। বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায়, তবে আজকে আমি এটা রান্না করব। একটু সময় নিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। নুডলসের চাইতে কিন্তু পাস্তা সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে। সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে পানি ঝরিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর এখানে দিব মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি হাত দিয়ে একটু মতে দিচ্ছি যাতে নরম হয়। তারপর ভেজে নিব তেলের মধ্যে। একদম বেশি ভাজবো না। যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব ডিম। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখন দেব এখানে 1 চিমটি লবণ। তারপর ডিমটাকে ভেজে নিব। নাড়তে নাড়তে ছোট ছোট টুকরা হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পাস্তাগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে সামান্য একটু লবণ আবার দিয়ে দেব। তারপর আবার মিশিয়ে নিব, লবণটা যেন গলে যায়। কিছুক্ষণ নাড়ার পর এখন এখানে দিয়ে দিব টমেটো সস 1 চামচ পরিমাণ। সসটা দিলে কিন্তু অনেক মজা হয়। সস না দিলে কিন্তু পাস্তা খেতে মজা লাগে না। সসটা অবশ্যই দিতে হবে। সস দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা যখন পাস্তার গায়ে লেগে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে পাস্তা রান্না করছি। খেতে কিন্তু অনেক মজা হয়। যারা এভাবে খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। অনেক বেশি মজা হয়। শুধু ডিম আর টমেটো সস দিয়েছি, এতে করে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে গেছে। আমার ছেলে এভাবে খুবই পছন্দ করে। মাঝে মাঝে আমি এভাবে ওকে রান্না করে দিই পাস্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।